হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে তাল, যেহেতু পড়ছে তালের সিজন, তো সেই জন্য আজকে বাড়িতে গুলগুলি রান্না হবে। আপনারা কেউ গুলগুলিও বলতে পারেন, আবার কেউ ফুলুরি বলেও চেনেন। চলুন সেটাই আজকে রান্না করব। কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর এই বর্ষাকাল, যেহেতু শ্রাবণ মাস, আর এই বর্ষাকালও, আর আজকে নিরামিষি, যেহেতু আজকে শনিবার, তো আজকে দারুণ কিন্তু মানে জমে যাবে জাস্ট খাবারটা। চলুন কিভাবে করি আপনারা পরের পর স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। স্কিপ করে গেলে কিন্তু পরের পর বুঝতে পারবেন না। চলুন অতি সহজে কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন, গুলগুলি রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে নিয়েছি নারকেল। আপনারা চাইলে নারকেল দিতেও পারেন, নাও দিতে পারেন। নারকেলটা দিলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, তো সেই জন্য নারকেল নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ প্যাকেটের মতো সুজি, যেহেতু কম করে তৈরি করব, তো সেই জন্য আপনারা চাইলে কিন্তু 500-র মতনও দিতে পারেন। আর মেন তো লাগবে তাল, সেই জন্য একটা তাল নিয়েছি। তাল তো মাস্ট, কারণ খেতে তো দারুণ লাগবে তাল না হলে, যেহেতু তালের সিজন, তো তাল তো লাগবেই। এই একটা মতো তাল নিয়েছি। তালটা কিন্তু খুব মিষ্টি, জানেন তো। এবারে চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে হচ্ছে আমরা সুজিটাকে ভিজিয়ে দেবো। চলুন সুজিটা ভিজিয়ে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু সুজিটা একটু হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। সুজিটা কিন্তু ফার্স্ট কিন্তু একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেবেন, যাতে করে ভিজে থাকলে কিন্তু দানা দানা মতো যখন গুলগুলিটা তৈরি হবে তখন কিন্তু মুখে লাগবে না। এরকম কিন্তু আগে থেকে একটু ভিজিয়ে নিতে হবে। চলুন এইবারে তালটা ছড়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। জন্য সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু বটিতেও করতে পারেন। এই দেখুন, এইরকম একটা, আমি এটা কি বলে আমি নামটা জানি না, তবে এতেও কিন্তু খুব মানে সুন্দরভাবে নারকেল করা হয়। চলুন প্রথমে নারকেলটা কুড়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ছড়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দিকে ছড়াটা আর দেখালাম না, এরকম একটা টিফিন কারিতে করে রেখেছি, যাতে করে কিন্তু পুরো ভালো ভাব কিন্তু রয়ে যায়। তো সেই জন্য, যেহেতু একটা তাল খুবই কম হয়েছে, চলুন এবারে নারকেলটা ছড়িয়ে নিই। নারকেলটা এইভাবে করে, এটা হাত কুড়ুনি। আর আপনারা কি নামে ডাকেন প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু হাত কুড়ুনিই বলি। এমনি কিন্তু কুড়ুনি বটিতেও নারকেল করা হয়, বাট হাত কুড়ুনিতে এইরকম করে নারকেল করলে চটজলদি কিন্তু ভালোভাব কিন্তু মানে কোড়াটা হয়ে যায়। এই দেখুন কিভাবে করে নারকেলটা কোড়া হচ্ছে, আপনারা দেখতে থাকুন। খুবই কম সময়ের মধ্যে নারকেলটা কিন্তু কোড়া কমপ্লিট হয়ে যায়। এই দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে, যেমন করে নারকেল বটি কুড়ুনি বটি হয়, সেই কুড়ুনি বটির মতনই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা থেকে নিয়ে নিয়ে কুড়া হয়। এই দেখুন কত কিন্তু মানে কুড়া হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আর কত সুন্দর দেখুন, একটুও কিন্তু দানা দানা মতো নেই, পুরো কিন্তু বটির মতনই হয়েছে। আপনারাও চাইলে কিন্তু এরকম একটা বাড়িতে জিনিস কিনে রাখতে পারেন, হাত কুড়ুনি। এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চারিদিকটা দেখুন পোড়া হয়ে গেল। আর কিন্তু একটুখানি জাস্ট বাকি আছে। দেখুন কত হয়েছে নারকেলটা। যে সুজিটা, ওই যে দেখুন বন্ধুরা, ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটার ওপরেই কিন্তু নারকেলটা কুড়ে দিয়ে দিচ্ছি। আর আলাদাভাবে কিন্তু নারকেলটা আলাদা সাইডে করে কুড়ে রাখছি না, ওর ওপরেই দিয়ে দিচ্ছি, যাতে করে মাখাতে কিন্তু সুবিধা হয়, চটজলদি মাখানো হয়ে যায়। তো সেই জন্য জলদি কিন্তু নারকেলটা দেখুন পুরো কোড়া হয়ে গেছে। আর কতটা হয়েছে দেখুন, অনেকটাই কিন্তু বেরিয়েছে। এই দেখুন জলদি আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতেই কিন্তু নারকেলটা হাত কুড়ুনির সাহায্যে কিন্তু কোড়া হয়ে গেছে। তারপরে এবারে কি করি আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু এবারে নারকেল আর সুজির ওপরে এই যে তাল যেটা ছড়ে রেখেছিলাম, সেটাকে কিন্তু তালটা দিয়ে দিচ্ছি। আর তালটা দেখুন কালারটা কি অসম্ভব সুন্দর। এই রকম তাল কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। আপনাদের দিকে আর তাল ছড়াটা দেখায়নি,
আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে কিন্তু তাল আমরা কীভাবে করেছি অতি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু দেখাবো। এইবারে দিয়ে দেবো ময়দা পরিমাণ মতো তালের ওপরে। আপনারা দেখে দেবেন, আমি একটা কাশি মতো 2 বাটি আর কি ময়দা দিয়েছি। এবারে অল্প অল্প করে এবারে মিশিয়ে নেব তালের সাথে, মাখিয়ে নিচ্ছে। আর দেখুন বন্ধুরা সুজিটা কতটা হয়ে গেছে, একটু গরম জল করে হালকা ভিজিয়ে দিয়েছিলাম, সেই জন্য অনেক কিন্তু হয়ে গেছে। এই দেখুন এবারে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু চেক করেই দেবেন, যাতে করে নুনটা যায়, তবে কিন্তু খেতে আরও ভালো লাগবে। নুন দিলে কিন্তু টেস্ট আরও বেশি হয়, বাড়ে। এই দেখুন ভালো করে এবারে মাখিয়ে নেব। এরপরে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। চিনিটা একটু বেশি পরিমাণ দেবো, চালের যেহেতু জিনিস তো সেই জন্য এতটা পরিমাণই দিচ্ছি। একটা ছোটো বাটির 1 বাটির মতো আর 1/2 বাটি মতো চিনি দিলেই হবে। দিয়ে এবারে সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে, তবে কিন্তু ভালো মিশ্রণটা তৈরি হবে। ডলে ডলে ভালো করে আমরা যেমন ময়দা মাখি ওরকম করেই কিন্তু মিশিয়ে নেব। যত ভালো কিন্তু মেশানো হবে তত ভালোই কিন্তু ওটা সফট আর নরম হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। পুরো দেখুন যেন মনে হচ্ছে বেসনের যেভাবে আমরা সব মানে ভাজা বা মুখরোচক জিনিস মাখাই সেই রকমই মনে হচ্ছে। তাল দিয়ে আছে বলে কালারটা দেখুন কত সুন্দর এসেছে, হলুদ ভাব চলে এসেছে একটা, সব কিছু মাখানোর পর। চলুন ভালো করে এবারে মাখিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। 5 থেকে কিন্তু 10 মিনিটের মতো ভালো করে, যত পরিমাণ ভালো মাখানো হবে সব ভালো করে, তবেই কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে আর দারুণ কিন্তু টেস্ট হয়। এই রকম তালের দিনে কিন্তু অসম্ভব ওই তাল ছাড়া খেতে লাগে দুর্দান্ত, জানেন তো। আর গুলগুলি আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর জানেন টাটকার থেকে কিন্তু সকালে যে রান্নাটা হবে, মানে সকালে যে বাসি যেটা থাকে সেটা খেতে তো আরোই সুন্দর লাগে, মানে এই টাটকার থেকে বাসি খেতে আরও দারুণ লাগে। ভালো করে কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো মাখিয়ে নেবেন। সেই জন্য অল্প পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চেক করে দেখবেন। মাখানোর পর কিন্তু এই এতটা পরিমাণ হয়েছে। যেহেতু আমাদের বাড়িতে কম লোক তো সেই জন্য কম করেই মাখিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতেও পারেন। আর এখানে গ্যাস জেলে কড়াই, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পুরোটা কিন্তু রান্নাটা হবে রিফাইন তেলে, সেই জন্য চলুন গ্যাসের ফ্লেমটা এবারে বাড়িয়ে দিই, তেলটা এবারে তেতে যাক, তারপর কীভাবে ছাড়ি আপনারা দেখুন। তো আমাদের গরম হয়ে গেছে, এবারে দেখুন কিভাবে ছাড়তে হয়, আপনারা দেখে রাখুন। ছাড়াটা কিন্তু টাফ, এই দেখুন অল্প পরিমাণ এইরকম করে ছাড়তে হবে, একটা একটা করে এরকম গোল গোল করে নিয়ে ছাড়তে হবে, এরকম অল্প অল্প নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু দিতে হবে কড়াইতে। দেখুন তেলটা কিন্তু গরম অবস্থাতে তারপর কিন্তু দেবেন, নাহলে কিন্তু কড়াইতে চিটে যাবে, ভালো উঠবে না। এরকম এক একটা করে দিতে হবে। আর দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবেন, নাহলে কিন্তু অর্ধেকগুলো ছাড়া হবে না, তার আগেই কিন্তু যেগুলো আগে ছাড়া হয়েছে সেগুলো কিন্তু নিচের দিকটা চুইয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, তারপরে যখন একসাথে ছাড়া হয়ে যাবে তারপরে বেশি করে দিয়ে দেবেন, গ্যাসের ফ্লেম জোর দিয়ে দেবেন, এরকম এক একটা করে দিয়ে দেবেন।
দিলে এই একটা একটা করে দিলে কিন্তু ছাড়তেও ভালো হবে আর ভাজা করতেও কিন্তু ভালো। এবার কিন্তু আমাদের যেহেতু দেখুন চারিদিক থেকে ভালো করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন ফুটছে। আর কিন্তু দেবো না, ওই একটা সাইডে গোটা তেলের কিন্তু সাইডে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা এবারে বাড়িয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর ফুটে উঠছে চারিদিক থেকে। এবারে ভালো করে ভেজে নেব, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন ভাজা হয়েছে কিনা সাইডটা আপনাদের দেখাচ্ছি। নিচ থেকে এরকম করে দুটো সাইডটাই যাতে ভালো করে ভাজা হয় সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে চারি সাইডটা নিচ্ছি যাতে করে ভালো করে কিন্তু ভাজা হয়। আর পেছন দিকটা দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর কিন্তু লাল লাল হয়ে গেছে। ওই রকমইভাবে সবগুলো কিন্তু উল্টে নেব যাতে করে সবগুলোই মানে ভাজা হয়। সবগুলোই একে একে কিন্তু উল্টে নেব। আর আপনারা প্লিজ কিন্তু বাড়িতে এরকম বানিয়ে দেখবেন গুলগুলি, দারুণ কিন্তু অসম্ভব সুন্দর হয় খেতে। না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। চলুন এবারে ভালো করে ভাজা হোক, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন আগের কালারটা থেকে কিন্তু এখন কিন্তু অনেকটাই পরিমাণ কিন্তু লাল লালভাবে ভাজা হয়ে গেছে। আর দেখতে দেখুন অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে। আপনারা কিন্তু ডিফারেন্সটা বুঝতেই পারবেন, আগেরটা যেরকম লাগছিল হলুদ হলুদ, এখন কিন্তু দেখুন লালচে কালার কিন্তু গায়ের মধ্যে চলে এসেছে। আর একটু পরিমাণ আমরা কিন্তু ভেজে নেব, তারপরেই কিন্তু নামিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। এবারে এরকম একটা ছান্তার সাহায্যে কিন্তু তেল ঝেড়ে ঝেড়ে কিন্তু তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে রেখে দিচ্ছি। তেলটা এরকমভাবে ঝাঁকিয়ে নেব যাতে করে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু ঝরে যায়। এবার আমরা রেখে দেবো, ঢেলে দিই। তারপর আবার আরেকটু যে পরিমাণ আছে সেটা কিন্তু ওই একইভাবে কিন্তু ভেজে নেব। তেলের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখবো, নাহলে কিন্তু সব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাবে। চলুন আবার একে একে সব দিয়ে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। কিন্তু সেম প্রসেস আর একটু বাকি আছে, একই পদ্ধতিতে কিন্তু এটাও দিয়ে দেবো। এরকম অল্প অল্প করে নিয়ে একটা একটা করে দিয়ে দেবো। দিলেই কিন্তু আমাদের গরম গরম গুলগুলিও বলতে পারেন, ফুলুরিও বলতে পারেন, রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু সময়ই লাগে না। একে একে কিন্তু সব দিয়ে দিচ্ছি দেখুন পরের পর। এই দেখুন এক একটা করে দিয়ে দিচ্ছি। চলুন এরকম একই পদ্ধতিতে আগের মতন করেই ভালো করে কিন্তু ভেজে নেব, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। সেম পদ্ধতিতে একে একে সব উল্টে নেব। এক পাশটা এক এক করে কিন্তু আগের দিকের থেকে পেছন দিকটা উল্টে নেব ভালো করে, আগের পদ্ধতিতেই ভালো করে। চলুন উল্টে নিই, ভালো করে ভাজা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। এক এক করে সব কিন্তু ভাজা করে নিচ্ছি যাতে করে দু সাইডই ভালো করে কিন্তু ভাজা হয়। আর এই দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু তোমার মানে গুঁড়ো গুঁড়ো ভাব কিন্তু লেগেও নেই, চালের যে দানার মতো থাকে সেই রকম কিন্তু নেই। এর কারণ হচ্ছে এই যে আগে থেকে আমরা সুজিটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু গাটা দেখুন একবারে প্লেন হয়েছে কত সুন্দর। এভাবে করে আমরা কিন্তু সবগুলো ভেজে নেব।
এভাবে আপনারা কিন্তু একটু আগে থেকে মাখানোর কিন্তু 5-10 মিনিট আগে থেকে সুজিটা ভিজিয়ে রেখে দিবেন হালকা গরম জল করে, তাতে কিন্তু এরকম নরম ও সফট হয়। আর সাইড থেকে কিন্তু এরকম চালের দানার মতো কিন্তু বোঝাও যায় না, গাটা এরকম প্লেন হয়। আর একটু ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু এবারে নামিয়ে নেব। চলুন, এবারে ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। এই দেখুন একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে একে একে সব তুলে নিচ্ছি, যাতে করে তেলটা ভালোভাবে কিন্তু ঝরে যায়, এক্সট্রা যে তেলটা সেটাও কিন্তু বেরিয়ে যায়। এই দেখুন কত সুন্দর, কত বড় বড় হয়েছে। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমার কিন্তু গুলগুলি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন আপনাদের দিকে করেও দেখাচ্ছি, যেহেতু খুব নরম। এই দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা কিন্তু একটু কাঁচা ভাবও নেই, কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। এরকম কিন্তু নরম, আমি যেই পদ্ধতিতে রান্না করলাম এই রকম পদ্ধতিতেই কিন্তু রান্না করে দেখবেন, খুব কিন্তু সফট হয়। আর সাইডটাও দেখুন কিন্তু সেই গুঁড়ো গুঁড়ো ভাব কিন্তু নেই, একবারে প্লেন হয়েছে গাটা, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। প্লিজ আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার যদি রান্নার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে আমি নতুন আরও ভিডিও দিই, তাতে করে আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এই দেখুন কত সুন্দর লাগছে। আর এই তালের দিনে কিন্তু তালের গুলগুলি বলুন, তালের পিঠে খুব সুন্দর কিন্তু লাগে খেতে। আপনাদের কার কার তালের পিঠে বা গুলগুলি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, টাটা।